আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে সিম ভাজি। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল ভাবে এই সিম ভাজিটা রান্না করে দেখাবো। আর রান্নার পরে এই সিম ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। নিয়েছি সিম 500 গ্রাম। আর এই সিমগুলোকে আমি খুবই ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি আলু 250 গ্রাম। আর এই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি জিরা 1 চিমটি পরিমাণে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়েছি কাঁচামরিচ 5টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এখন আমি এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন এই পেঁয়াজগুলো এইরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব সিম। তারপর আমি এই সিমগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচের পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু। তারপর আমি আবারও এই সব উপকরণসমূহকে একত্রে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই ভাজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। আর এই পানিতে আমি এই সিম ভাজিটাকে খুবই ভালোভাবে কুক করে নিব। পানি দিয়ে খুব ভালোভাবে সিম ভাজিটাকে নাড়িয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং 5 থেকে 6 মিনিট পর পর ঢাকনা খুলে এই সিম ভাজিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কোনোভাবে পোড়া লেগে না যায়। আমি এভাবে এই সিম ভাজিগুলোকে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। এই সময় কিন্তু ভাজিটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সিম ভাজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।